আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আশা করি সবার দিনকাল ভালো যাচ্ছে। অনেক মাস পর আসলাম ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা জিনিস ক্রয় করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা দোকান, ফুড কোর্ট। তো ওটা অ্যাকচুয়ালি আপনার আবদুল্লাপুর টঙ্গী বাজার। তো টঙ্গী বাজার থেকেই আর কি ওই স্টোরটা আনবো। এটা হচ্ছে আপনার তৈরি করা, স্টিল দিয়ে তৈরি করা। তো গেলে দেখতে পারবেন, আমার পাশে আমার সাথেই থাকুন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সবই শেয়ার করব। তো এখন বের হব। তো বের হয়ে পড়লাম, রিক্সাতে করে যাব প্রথমে আবদুল্লাপুর। আবদুল্লাপুর থেকে যাব টঙ্গী বাজার। তো ওইখানেই ওরা সবাই ওয়েট করছে। তো চলেন যাই। চলে আসলাম আবদুল্লাপুরে। আবদুল্লাপুরে আসলাম, ভাবলাম সামনে একটা ডাবের দোকান দেখলাম, তো এখানে আমরা দাঁড়ালাম। তো এখানে একটু খাওয়া দাওয়া করলাম, একটু ডাবের পানি খেলাম, কারণ গলাটা শুকিয়ে যাচ্ছিল। সকাল থেকে আমি এমনিতেই কিছু খাওয়া দাওয়া করিনি, এই জন্য। তো এই হচ্ছে এই যে দোকান দেখতেছেন, এটা এটা সেকেন্ড হ্যান্ড বলতে উনি মাত্র 3 মাস ইউজ করছে, সব কিছুই নতুন। তো ওনার সাথে আমার দীর্ঘ 3-4 দিন ধরে কথাবার্তা হচ্ছিল। উনি দোকানটা বিক্রি করতে চাচ্ছে। 3 মাস হলো উনি এটাকে রেডি করেছে, ইউজ করেছে, আর এখন উনি এটা বিক্রি করতে চাচ্ছে। তো ওনার সাথে আমি দোকান খুঁজতে আসছিলাম এখানে। তো হুট করে ওনার সাথে আমার দেখা, এই দোকানের ব্যাপারে আমি সন্ধান পাই, যার কারণে এটা আমি নিয়ত করি যেটা আমি কিনবো। আর আমি বাসায় একদম একা থাকি বিধায় কোনো কাজকর্ম নাই, জাস্ট সময় যেন পার হয়, এই জন্যই এটা কিনা, যেন টাইমটা পাস হয়। তা এখন আমরা এটা নিয়ে যাব উত্তরাতে। আর এটা হচ্ছে টঙ্গী বাজার। এখানে তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, ফাইনাল করেছি। আপনার এটা আমি কিনেছি আপনার 28,000 টাকা দিয়ে। 28,000 টাকা গেছে, আর সাথে আমার ভ্যান ভাড়া গেছে 1,000, 29,000 টাকা। তো গাইস, আপনারা বলবেন যে আমি কি লস করলাম এখানে নাকি ঠিক আছে। কারণ আমি যখন বানাইতে গেছিলাম, ওখানে বানানোর জন্য ওরা আমার কাছে প্রায়, আমি যে মানে ডিজাইন শাটার, 4টা শাটার, হ্যাঁ, নিচে আপনার এই যে চাকা টাকা, এগুলি সব কিছু দিয়ে এভাবে করে বানাইতে গেছিলাম। তো ওরা আমার কাছে প্রায় বলল যে মিনিমাম 50,000 থেকে 60,000 টাকা খরচ হবে। তো আমার কাছে বেটার মনে হয় যে এটা রেডিমেড কিনেই নিই, কারণ এখানে আবার চুলাও আছে ফিট করা, ভিতরে আবার স্টোর রুম আছে। তো এই জন্য আর বেশি আমি আর মার্কেটিং করিনি। মার্কেটিং করছি, ওরা চাইছিল 35 এরকম চাইছিল, দামাদামি করে আমি 28 পর্যন্ত নিয়ে আসছি, আর 28,000 টাকা দিয়েই কিনা। তো এখন এটা এই যে ভ্যান গাড়িতে করে চলে যাবে উত্তরাতে। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আমার এই ব্যবসাটা শুরু করতে পারি। ছোটোখাটো দিয়ে শুরু করব, খাবারের আইটেম দিয়ে শুরু করব। টাইম যেহেতু যায় না, টাইম পাস করার জন্য সুন্দর একটা পেলাম। তো এটাই আর কি, কারণ আমার ছেলে থাকে স্কুলে, তারপর প্রাইভেট থেকে আসে, বাসায় আমি একা একা বসে থাকি, আমার কোনো কাজকর্ম থাকে না, যার কারণে আমি এটা নিয়েছি। এটা দিয়ে আমি কাজটা শুরু করব। তা আপনারা দেখে বলুন কেমন লাগছে এটা। আমি এটাতে অনেক কাজ করব, যেমন এই যে স্টিকারগুলি খুলতে হবে, পরিষ্কারের কাজ আছে, তারপরে কিছু ফ্রেমিংয়ের কাজ আছে, এগুলি আমার সব করতে হবে, নালে হবে না। তা এখন এই যে এটা নিয়ে, এটা এখান থেকে এটা রেডি করে ভালো করে বেঁধে, এই যে ড্রাইভার আছে, উনি নিয়ে যাবে ডাইরেক্ট উত্তরাতে। আর সাথে যে আমার এই যে ছোট চাচু বলতে পারেন, আমার বয়স অনেক ছোট, ও থাকবে। তো ও সাথে থাকবে, ও ওটাকে নিয়ে যাবে সাথে করে। তা এখন তাদের সাথে আমার কথাবার্তা শেষ, এখন ওদেরকে আমি পেমেন্ট করে দেব, টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করে চলে যাব। তো এখন তাদেরকে এই যে টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, লেনদেন ক্লিয়ার তার সাথে। তো এখন ইনশাল্লাহ এটা নিয়ে যে আমরা শুরু করব।
যাওয়া শুরু করব উত্তরার দিকে। এটাকে আমি পাঠিয়ে দিব, সাথে ওই যে ও থাকবে মিরাজ, ওর নাম হচ্ছে মিরাজ, ও মিরাজ থাকবে। আর তাদের সাথে আমার লেনদেন শেষ। এখানেই দোয়া করবে সবাই যেন আমার ব্যবসাটা ভালো যায়। তো এই শুভকামনা নিয়ে শুরু করলাম এখান থেকে যাত্রা, দেখি কি হয় সামনে। তো ওদেরকে পাঠিয়ে দিলাম, ওরা চলে যাবে উত্তরাতে। ওরা এখান থেকে এই যে এই রেডি করতেছে, ওরা চলে যাবে উত্তরাতে, ওদের সাথে কথাবার্তা বলে রাখছি। আর এখান থেকে ওরা উত্তরা যাবে, আর আমরা এখান থেকে, এখানে একটা ঘাট আছে, ঘাট দিয়ে আমরা পার হব। তো আপনাদের ওই ঘাটটা আমি দেখাবো, হ্যাঁ, কি টঙ্গীর যে ঘাটটা আছে, চলেন আমি ঘাটটা দেখাই। এটা হচ্ছে ঘাট। এখান থেকে 5 টাকা করে, 10 টাকা করে ঘাট পারাপার হয়। একটু সময়। আস্তে। এই যে ঘাটে চলে আসলাম, এটাই ঘাট। এই পার থেকে এই পারে চলে আসলাম। এখন আমরা একটা অটো নিয়ে চলে যাবো ডাইরেক্ট উত্তরায়। এই যে চলে আসলাম বাসার সামনে। এখন এখন এটাকে পরিষ্কার করা হবে, ক্লিন করা হবে। তো এখন এই তালাগুলি খোলা হচ্ছে। এই তালাগুলি খোলার পরে আপনার ভিতরে যে ময়লা টয়লা, উপরের ময়লা, স্টিকার, এগুলি সব খোলা হবে, পরিষ্কার করা হবে। তো পরিষ্কার করে হয় এগুলি কাজ শেষ করতে করতে একদিনে তো সম্ভব না, এটা ক্লিন করবে একদিন, তারপর 2 দিন লাগবে ক্লিন করতে। তো আজকে মোটামুটি হালকা পাতলা পরিষ্কারের কাজ শুরু করে দিব ইনশাল্লাহ। এই দেখেন পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। এখন এই যে এটা ক্লিন টিন করবে, ভিতরেও ময়লা টলা আছে ওগুলি ক্লিন করবে। ওরকম ময়লা নাই, বাট অনেক দিন বন্ধ ছিল, যার কারণে হয় স্মেল হয়ে গেছে, জায়গাগুলি নষ্ট হয়ে গেছে। তো ওইটাই পরিষ্কার করে পরবর্তীতে এটা আমরা গ্যারেজে রাখবো আপাতত, কারণ বাইরে এটা রাখা যায় না। কল্যাণ সমিতির লোক, সিকিউরিটি গার্ডরা এটা নিষেধ করছে যে বাইরে কোনো কিছু যেন আমরা না রাখি। দিনের বেলা সমস্যা নেই, কিন্তু রাত্রেবেলা রাখা যাবে না। তো এই জন্য এটা পরিষ্কার করে ক্লিন করে আবার এটা আমাদের গ্যারেজে ঢুকিয়ে ফেলতে হবে। তো এই যে চলতেছে আমার, এই যে নিচে দাদা আছে কেয়ারটেকার, উনিও আছে সাথে। তো ওরা সবাই মিলে ক্লিন আপ করতেছে, তো যার কারণে আমার বেশি একটা কষ্ট হয়নি। এই যে চারপাশে শাটার সিস্টেম করে আছে। তো এখন এই যে এগুলি পরিষ্কারের কাজ চলবে। পরিষ্কারের কাজ শেষ হওয়ার পরে এখন এখানে আমি মিস্ত্রি আনাবো, লোকজন আনাতে হবে, মিস্ত্রি আনাতে হবে। এটাকে সামনে গ্লাস করব ভাবতেছি, হ্যাঁ, ফ্রেম বসাইতে হবে, অনেক কাজ বাকি আছে। ইনশাল্লাহ সামনে এগুলি আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, মিস্ত্রি অলরেডি আমি ফোন করে কথাবার্তা বলে রাখছি, ওরা এসে কাজ শুরু করে দেবে বলছে। তো কাজ শুরু করে দিলে তখন কাজ শেষ হলে আবার স্টিকারের কাজ বাকি আছে, তো স্টিকারের কাজগুলিও করতে হবে। তো এটা অনেক কাজকর্ম আছে, শুধু দোকান কিনলে হয় না, এই দোকানের পিছনে অনেক কাজকর্ম থাকে। পরিষ্কারের কাজ করতে হয়, ইলেকট্রিশিয়ানের কাজ করতে হয়, ফ্রেমের কাজ করতে হবে, তারপর আবার এই যে গ্যাসের লাইনের কাজগুলি করতে হবে, অনেক কাজই আছে, এগুলি সব করতে হবে। এখন এই যে ফ্রেমের কাজ চলবে, ফ্রেমের লোক আসছে, ফ্রেমের কাজ করবে এখানে। এই যে গ্যাসের লাইনের কাজও করাবো। এটা হচ্ছে স্টোর রুম,
ভিতরে স্টোর অনেক স্পেস আছে, জায়গা আছে। এখন এই ফ্রেমের কাজ করার জন্য এখানে একটা খাট কেটে ফেলতে হইতেছে, রাখা যাবে না। তো এখানে আমি গ্লাস করাবো, এই জন্য এই যে গ্লাসের কাজও করাবো। গ্লাসের জন্য লোক আসবে আলাদা, ফ্রেমের জন্য লোক আনছি আজকে, ফ্রেমের কাজটা করবে, তারপরে গ্লাসের কাজ। আমার ভয় করে। মাপ দিয়ে একদম পারফেক্ট হচ্ছে দাদা, কিন্তু এটা আটকে না, একটু খেয়াল রেখো। হ্যাঁ, গ্লাস যদি আমি গ্লাস লাগাই দেবো কিন্তু আমার সামনে দিয়া, এদিক দিয়ে দুই পাশ, এই পাশ দিয়ে এই যে আজকে গ্লাস লাগিয়ে ফেলছি, গ্লাসের কাজ শেষ পুরোপুরি। এই যে দেখতেই পারতেছেন পুরো গ্লাস লাগানো হয়ে গেছে। এখন চুলার কাজ বাকি আছে, চুলার কাজটা করে ফেলবো, গ্লাসের কাজ শেষ করে ফেলছি। আজকে স্টিকারের কাজ শুরু হয়েছে। স্টিকারে এই যে লোগো, এটা আমার ভোজন অন হুইলস। তো এখন এই স্টিকার লাগানোর কাজ চলতেছে। তো এরপরে এই যে গ্যাসের লাইনের কাজটা করব, একটা একটা করে শেষ করতে হইতেছে। বাট এটা তো আমি একবারে ভিডিওতে দেখাচ্ছি, এটা করতে অনেক সময় লাগছে আমার, প্রায় 1 মাসের মতন আমি এগুলি সময় নিয়ে আস্তে আস্তে করছি, ধীরে ধীরে। আজকে গ্যাসের লাইনের লোক নিয়ে আসছি, লাইনের কাজ করতেছে, পরিষ্কারের কাজ করতেছে, আর সিলিন্ডারও নিয়ে ফেলছি। তা এখন এই যে গ্যাসের লাইনের কাজগুলি ক্লিয়ার করে হয়তো দোকান চালু করে দিব, বেশি দিন নাই আর, অল্প কিছুদিনের মধ্যে শুরু করে দিব। দোকানটা নিয়ে আসলাম এখানে। এখন আমার বাসার যে কেয়ারটেকার আছে দাদা, ওনার নাম রাশিদুল ভাই, উনি অনেক হেল্প করছে আমাকে এই ক্ষেত্রে। তো উনি দোকানটাকে এখানে নিয়ে আসে, এখানে ভালো করে এটাকে বেঁধে দিচ্ছে, আর লাইটের কাজও উনি করছে। তো এখন আমি আমার বোন কালকে যাব জিনিসপত্র কেনার জন্য। এই যে নিয়ে আসছি, দেখতেই পারতেছেন জিনিসপত্র প্রায় অনেক কিছুই কেনাকাটা হয়েছে। আমি আমার ছোটো বোন যে এগুলি কেনাকাটা করছি জিনিসপত্র দোকানের জন্য, অনেক কিছুই লাগে, শেষের কিছুই নেই, মানে কি না লাগে, অল্প অল্প করে কত কিছুই না লাগে। বাজারে চলে আসলাম, টঙ্গী বাজারে, অল্প অল্প করে জিনিসপত্র কিনছি। এখন আমি বাসায় যাই খাই আমি তাই নিয়েছি দোকানের জন্য, আলাদা কোনো কিছু নাই এখানে। আমি আমার ঘরের মানুষ যা খাবে, যে মশলা খায়, আমিও সেই মশলাই আমার দোকানের জন্য নিছি, পাবলিকটা আমি তাই খাওয়াবো। এখানে এমন না যে দোকানে আমি অন্যটা দিব আর বাসায় আরেকটা দিব, তা না, বাসার জিনিসই আমি ব্যবহার করছি। আর লাইটিংয়ের কাজও শেষ, দেখতেই পারতেছেন, ইনশাল্লাহ শুরু করে দেব। আজকে আমরা সবাই এসেছি আজকে কার দোকানে? ফুড কোর্ট। এই যে গরম গরম, এটা হচ্ছে ফুড কোর্ট পুরোটা। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ব্যবসাটা যেন ভালো মতো চালাতে পারি। শখের বর্ষে দিয়েছি, ইনশাল্লাহ সামনে আমি দেখি আরও ভিডিও করব। আর এখন থেকে ছোট ছোট পারি, ছোট করে ভিডিও হলেও ছাড়বো। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন সুন্দর মতন থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, আর সবার জন্য নতুন বছরটা যেন ভালো যায়।
ইনশাল্লাহ দোয়া রাখি। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ধন্যবাদ সবাইকে এত সময় ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।